আচ্ছা, আমরা তো ছোটোবেলায় অনেক আত্মজীবনী পড়েছি, লিখেছি। যেমন আমার বিশেষ করে আমাদের ছোটোবেলায় যখন আমরা বাংলা পড়তাম তখন একটা আসতো যে নদীর উপর আত্মজীবনী বা মানে আত্মকথা। তো এবার যদি আমরা সময়কে আত্মকথা ভাবি, সময়কে যদি একটা ব্যক্তি হিসেবে তার যদি আত্মকথা হয় সেটা কীরকম হবে? আমি একটা চেষ্টা করেছি যে ধরুন আমি সময় আর আমি বলছি যে আমার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ডেফিনেশন নেই। আমাকে যদি কেউ ইগনোর করে তাহলে তার দিকে আর ফিরেও তাকাই না। অর্থাৎ সময় চলে যায়, সময় আর ফিরে আসে না। আবার ধরুন আমি হলাম সবচেয়ে ভালো মেডিসিন কোনো ইমোশনাল কেউ যদি ট্রমাতে অনেক দিন ধরে আছে, সময় হলো সবচেয়ে ভালো মেডিসিন। কারণ সবাই বলে যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। আবার সময় মানে আমি হলাম একটি পরিবারের এবং একটি দাম্পত্য জীবনের সবচেয়ে বেস্ট গিফট। এই কারণেই যে একটি পরিবারে যদি পরিবারের সদস্যদের যদি সময় না দেয় তাহলে সেই পরিবারে একটা অশান্তি, একটা ক্ষোভ তৈরি হবে। তো সময় হলো সবচেয়ে বড় গিফট। তো এইরকমভাবে একটা আত্মজীবনী আমি লেখার চেষ্টা করেছি যে আমি হলাম বেস্ট গিফট একটা পরিবারের জন্য, একটি কাপেলদের জন্য।